আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছো। তোমাদের এখানে যে টাইপের কোশ্চেনটা আছে, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা এই টাইপের কোশ্চেনগুলো করতে পারবা, ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেনগুলো থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আশা করি তোমরা এই টাইপের কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা, এবং এই টাইপের কোশ্চেনগুলো খুব তেমন একটা কঠিন কিছু না। তোমরা শুধুমাত্র যদি প্র্যাকটিস করো তাহলেই ইনশাল্লাহ পেরে যাবা। একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে যে এটা এম কেজি ভরের একটা বস্তু, এখানে একটা এম কেজি ভরের বস্তু আছে। এই এম কেজি ভরের বস্তুটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো। তার মানে এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্ট থেকে এম কেজি ভরের একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট মানে হচ্ছে এটা ভূমি বা মাটি, এটাকে আমরা যদি বলি ভূমি বা মাটি বলতে পারি। এটা হচ্ছে ভূমি। তো এই বস্তুটাকে যখন আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়া মানে ধরো এইখান থেকে আমি এই বস্তুটাকে ধরো ছেড়ে দিলাম, এখান থেকে ছেড়ে দিলাম, তার মানে এইভাবে এসে পড়বে। তো আমরা দেখবো যে প্রত্যেকটা পয়েন্টে, এই যে প্রত্যেকটা পয়েন্টে এখান থেকে ছেড়ে দেওয়ার সময় এর প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তিটা কেমন হয়, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এইটা দেখার জন্য তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে মোট শক্তি যখন তোমাদেরকে বের করতে বলবে। যেমন এখানে বলছে, প্রশ্নটাতে বলা হয়েছে যে সি এবং ডি বিন্দুতে মোট শক্তি। দেখো এখানে বলছে মোট শক্তি একই থাকবে কিনা। মোট শক্তি একই থাকবে কিনা মনে রাখবা যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের সময় সব সময় একটা জিনিসকে তুমি যখন ছেড়ে দিবা, তখন সেটা যদি এই বল দ্বারা কৃত কাজটা যদি সংরক্ষণশীল হয়, তাহলে অবশ্যই মনে রাখবা যে এখানকার প্রত্যেকটা পয়েন্টে বা কনজারভেটিভ ফোর্সের জন্য প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তিটা একই থাকবে। আর মোট শক্তি মানে এখানে কিন্তু যান্ত্রিক শক্তি, আর যান্ত্রিক শক্তি মানে এখানকার গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি। অর্থাৎ আমরা এখান থেকে মোট শক্তি বলতে কি বুঝবো ভাইয়া বলতো? মোট শক্তি মানে এখান থেকে মোট শক্তি বলতে আমরা বুঝবো মোট শক্তি। এটা মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে মোট শক্তি বলতে এখানে আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে। এক নাম্বার হচ্ছে বিভব শক্তি বের করতে হবে, এবং দুই নাম্বার গতিশক্তি বের করতে হবে। তো তোমরা যদি প্রত্যেকটা পয়েন্টের বিভব শক্তি এবং গতিশক্তি বের করে ফেলতে পারো, তাহলেই তো মোট শক্তি বের করতে পারবা তোমরা। এবং আমরা দেখবো যে এখানে মোট শক্তিটা কেমন আসে। চলো তাহলে একটু দেখি। প্রথমে আমরা এই ডি পয়েন্টে বের করব, দেখবো যে ডি পয়েন্টে মোট শক্তিটা কেমন আসে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ডি পয়েন্ট হিসাব করি। ডি বিন্দুর ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে দেখো তো ডি বিন্দুটা ভূমি থেকে কত উপরে আছে। এই ডি পয়েন্টটা, জাস্ট এই ডি পয়েন্টের কথা চিন্তা করো। ডি পয়েন্টটা কিন্তু ভূমি থেকে বা মাটি থেকে এইচ উচ্চতায় আছে, মাটি থেকে এইচ উচ্চতায় আছে। তাহলে তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে এটা কত মাটি থেকে কত উচ্চতায় আছে, এবং যেখান থেকে তুমি ছেড়ে দিবা সেখান থেকে কত দূরে আছে, এটা আগে বের করে ফেলতে হবে। তো তুমি কি করবা তাহলে, এই দিক থেকে কত দূরে, যখন এই জিনিসটা যখন ডি পয়েন্টে আসবে, তাহলে বলো তো এই জিনিসটা সরণ তাহলে কতটুকু হবে? এই যে এখান থেকে এইটুকু তাহলে কতটুকু হবে? এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে নিচ থেকে যদি এটা এইচ হয়, পুরাটা যদি 200 মিটার হয়, তাহলে উপর থেকে এইটুকু হবে 200 থেকে যদি আমি এই এইটুকুকে বাদ দেই, তাহলে এইটুকু পাওয়া যাবে, মানে এই উপরের অংশটুকু পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এইটুকু হচ্ছে 200 থেকে মাইনাস হবে এইচ, এতটুকু। তাহলে নিচ থেকে, ভূমি থেকে এই জিনিসটা আসে এইচ উচ্চতায়, এবং উপর থেকে এই জিনিসটা যখন ডি পয়েন্টে আসবে তখন 200 মাইনাস এইচ, এর সরণ হবে 200 মাইনাস এইচ। আশা করি বুঝতে পারছো। তো এখন তোমরা যখন বিভব শক্তি বের করো, মনে রাখবা বিভব শক্তির সময় সব সময় তোমাকে ভূমি থেকে, মাটি থেকে কত উপরে আছে একটা জিনিস, এটা হিসাব করতে হবে। কোন দিক দিয়ে ঘুরে আসে, কিভাবে আসে, এটা কোনো দেখার বিষয় না। বিভব শক্তি সব সময় মাটি থেকে কত উপরে আছে এটা তোমাকে দেখতে হবে। আর গতিশক্তির সময় আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে গতিশক্তির সময় কতটুকু সরণ ঘটলো এটা দেখতে হবে। তার মানে দুইটা জিনিস। বিভব শক্তির সময় তোমাদের এখানে সবসময় ভুল হবে এই উচ্চতার মানটা বসাইতে গিয়ে। উচ্চতা মানে এখানে দেখবা যে এইচ এর মানটা সবসময় বসাইতে গিয়ে ঝামেলা হবে। আর তোমরা এখন থেকে মনে রাখবা এখানে উচ্চতা বলতে কোনো কিছু নাই, জাস্ট উচ্চতা হচ্ছে তোমরা বিভব শক্তির সময় চিন্তা করবা এইচটাকে হচ্ছে মাটি থেকে কত উপরে আছে, এবং যখন তোমরা গতিশক্তি বের করবা তখন এইচ মানে হচ্ছে তার সরণ ধরবা,
কতটুকু সরণ ঘটছে সেটা ধরতে হবে। সেটা যেই দিক থেকে নিক্ষিপ্ত হোক, নিচ থেকেও হইতে পারে, উপর থেকেও পড়তে পারে, যে কোনো ক্ষেত্রে এইচ মানে সেটা যদি গতিশক্তির জন্য হয় তাহলে অবশ্যই গতিশক্তির জন্য হয় তাহলে অবশ্যই সেটা সরণ বসাইতে হবে, এবং বিভব শক্তির জন্য এইচ মানে ভূমি থেকে কত উপরে আছে সেটা বসাইতে হবে। যদি এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এখানে আর কোনো সমস্যা নেই, তোমরা এই টাইপের ম্যাথ একদম এক নিমিষেই করে ফেলতে পারবা। তো দেখো একটু দেখি, ডি বিন্দুর ক্ষেত্রে আমাদেরকে মোট শক্তি বের করার জন্য দুইটা জিনিস বের করতে হবে। এক নাম্বার, প্রথমে আমরা বের করব, এক নাম্বার হচ্ছে এটার বিভব শক্তি। বিভব শক্তি, আচ্ছা বিভব শক্তিকে তো আমরা ইপি বা পি পোটেনশিয়াল এনার্জি লিখি, তাই না? তো আমরা জানি বিভব শক্তি মানে হচ্ছে এম জি এইচ। এটা একটু লিখে ফেলি, এম জি এইচ। এইচ মানে উচ্চতা, এখানে উচ্চতা বলতে কি, এইচ মানে আমি বলছি না উচ্চতা কথা এখানে আর মাথায় রাখবা না, জাস্ট মনে রাখবা বিভব শক্তির সময় এইচ মানে ভূমি থেকে কোথায় আছে, কোন পয়েন্টে বের করতেছো ভাইয়া, দেখো তো ডি বিন্দুতে বের করতেছো। ডি বিন্দুটা তাহলে ভূমি থেকে কত উপরে আছে, এইখান থেকে এইচ উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, ভূমি থেকে কত দূরে আছে, এইচ উচ্চতায় আছে। তাহলে এখানে এইচ এর জায়গায় তুমি কি বসাবা, ভূমি থেকে যত দূরে আছে, কত দূরে আছে, এইচ আছে, তার মানে এইচ এর জায়গায় এইচই বসাবা এখানে। তাহলে এখানে কি পাইলা বলো তো, বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। এবার গতি শক্তি বের করব। গতি শক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো তুমি যখন গতি শক্তি বের করবা তখন তুমি যে পয়েন্টের গতি শক্তি বের করো সেই পয়েন্টের বেগটা লাগবে। তাহলে এই তুমি বের করতেছো ডি পয়েন্টে, এই পয়েন্টে গতি শক্তি বের করতেছো, তাহলে ওই পয়েন্টের বেগটা লাগবে তোমাকে। কোন বেগ? শেষ বেগ লাগবে। কোথা থেকে আসছে? এইখান থেকে ছেড়ে দিছো, এইখানকার বেগটা লাগবে। তাহলে আদি অবস্থান যখন এখানে ছিল তখন তার আদি বেগটা কত ছিল, 0 মিটার/সেকেন্ড। শুরুতে স্থির ছিল, উপর থেকে পড়তেছে, তারপর আস্তে আস্তে পড়ে গেল। এই তো, তার মানে শুরু থেকে স্থির থেকে ছেড়ে দিছি, তো শুরুতে এটার বেগ ছিল 0। এইখানে এসে এইখানকার তুমি যদি বেগটা পেয়ে যাও তাহলেই তো তুমি এখানকার গতিশক্তিটা পেয়ে যাবা। তো আমরা কি করব, ভি এই বেগের মানটা আমরা বের করব। তো দেখি বেগ কিভাবে বের করা যায়। দেখো ইউ আছে, তোমরা এখানকার আদি বেগ জানো, তারপর এখানকার অভিকর্ষ ত্বরণ জানো, কারণ উপর থেকে নিচে কোনো যে কোনো পরন্ত বস্তু হোক, নিক্ষিপ্ত হোক, এর অভিকর্ষ ত্বরণ তো আমরা 9.8 ধরে নেই। এরপর এইখানকার আমাদের বেগটা দরকার। তো আমরা এখান থেকে কি তাহলে করবো, দেখো তো ভি আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো তোমরা কিন্তু গতির সূত্রগুলোতে করছো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। বলতো গতির সূত্রে আমি একটু এখানে যদি দেখাই, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এই যে গতির, এটা তো গতির সূত্র, গতিতে পড়ছিলে তোমরা। গতির সূত্রে এই এইচটা কি, এই এইচটা মানে গতির সূত্রে কি ছিল, সরণ ছিল। এইচ মানে উচ্চতা বলতে কোনো কিছু না, উচ্চতা মানে আমরা তো, তুমি যদি উচ্চতার কথা চিন্তা করো তখন সবসময় মনে হবে যে মনে হয় ভূমি থেকে, আসলে না। এখানে মনে রাখবা গতি, এখানে যখন তুমি গতির যে সূত্রগুলো পড়ছো, গতির সূত্রতে এইচ মানে সরণ ছিল, এই জায়গাটাতে তোমাদের ভুল করা যাবে না। তাহলে তোমাকে সরণ বসাইতে হবে এখানে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ মানে সরণ বসাইতে হবে। এখন সরণ কতটুকু ঘটছে, কোন বিন্দুতে, এখান থেকে এই ডি বিন্দুতে আসছে, কতটুকু সরণ ঘটছে, এই যে এতটুকু না। দেখো এখানে আদি অবস্থান এইটা, এইটা হচ্ছে আদি অবস্থান, আর এইটা হচ্ছে শেষ অবস্থান। এটাকে আমি শেষ অবস্থান বলতে পারি, শেষ অবস্থান। আদি অবস্থান আর শেষ অবস্থানের মাঝে সরল রৈখিক যে দূরত্ব, এটাই তো সরণ। তাহলে এখানে সরণ কতটুকু বলো তো ভাইয়া, সরণ হচ্ছে 200 মাইনাস এইচ। এইটা বসাইতে হবে তোমাকে, কারণ এটা তুমি গতির সূত্র অ্যাপ্লাই করতেছো। এখানে সরণ হবে 200 মাইনাস এইচ, এইটা বসাইতে হবে 200 মাইনাস এইচ। এখানে কিন্তু সরণ এইচ বসানো, উচ্চতা বসানো যাবে না, মনে রাখবা। আর এখানে তোমরা তো জানোই এটার আদি বেগ তো 0, তাহলে 0-এর উপর স্কোয়ার প্লাস 2g 200 মাইনাস এইচ, অর্থাৎ 2g ইন্টু 200 মাইনাস এইচ। এটা হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু, আর আমাদের তো লাগেই ভি স্কোয়ারের ভ্যালু, এই জন্য আমাদের এটা রুট করতে হবে না। এটা বাদ দিয়ে এখন বসাও হাফ এম, ভি স্কোয়ারের জায়গায় কত বসাবো, 2g ইন্টু 2
100 মাইনাস এইচ, 2 বাদ যাবে, তাহলে থাকবে কি mg ইন্টু 200 মাইনাস এইচ, এত জুল। তো এখানে পাইলাম mgh জুল, আর এখানে পাইলাম mg ইন্টু 200 মাইনাস এইচ জুল। তাহলে মোট শক্তি কত? ডি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি মানে কি বলতো? ইপি প্লাস ইকে, এই দুটার যোগফল। তাহলে ইপি কত পাইছি? mg এইচ, এবং ইকে কত পাইলাম? mg 200 মাইনাস এইচ। অর্থাৎ এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, mgh প্লাস mg ইন্টু 200 মাইনাস mg ইন্টু এইচ, এই যে mg দিয়ে এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, তাহলে mgh বাদ যাবে, থাকবে কি mg ইন্টু 200। তার মানে আমি এখানে সহজেই যদি লিখি এখান থেকে, তাহলে লিখতে পারি 200 mg। তোমাদের যদি কোনো প্রশ্নে ধরো এখানে ভর দেওয়া আছে, অভিকর্ষ যন্ত্র জানো, তখন তুমি মানগুলা বসাই দিবা, আর কোনো সমস্যা নাই। তো এই অবস্থায় রেখে দাও। তাহলে মোট শক্তি কত পাইলাম? তাহলে ডি, এটা কোন পয়েন্টে পাইলাম বলো তো? মোট শক্তি ডি পয়েন্টের মোট শক্তি ডি পয়েন্টের মোট শক্তি কত পেলাম? 200 mg। এটা হচ্ছে ডি পয়েন্টের মোট শক্তি। তো এই জিনিসটা আমরা একটু লিখে রাখি। ডি পয়েন্টের মোট শক্তি পেলাম, ডি বিন্দুতে মোট শক্তি, ডি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল 200 mg এত জুল। এইবার আমরা সি বিন্দুতে দেখব, সি বিন্দুতে ওই একই পরিমাণ শক্তি পাওয়া যায় কিনা। তো একটু দেখি তাহলে সি বিন্দুতে। এবার সি বিন্দুতে, আচ্ছা, মোট শক্তি বের করার জন্য প্রথমে ধরো গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই তো বের করতে হবে, তাই না? তো প্রথমে ধরো আমি বিভব শক্তি বের করব। বিভব শক্তি ইপি ইকুয়াল mg, ওই যে তোমাদেরকে বলছিলাম এইচ মানে ভূমি থেকে কত উচ্চতায় আছে সি বিন্দুটা। তো সি বিন্দুটা কি ভূমি থেকে কত উপরে আছে এটা কি আমরা জানি? জানি না। এইবার কিন্তু দেখো উপর দিক থেকে, এই যে এখান থেকে এইটুকু এইচ দেওয়া আছে, পুরাটা যদি 200 মাইনাস এইচ হয়, তাহলে বলো তো এইবার নিচের এইটুকু কত হবে? নিচের এইটুকু হবে, এইটুকু এইচ, পুরাটা হচ্ছে 200 মানে 200 মিটার। তাহলে 200 থেকে এই এইচটুকু বাদ দিলে এইটুকু হবে 200 মাইনাস এইচ হবে। এইবার আমাকে বলো, এইবার কি তুমি এইচ লিখবা বিভব বিভব শক্তি বের করার জন্য mgh লিখবা? এবার mgh লেখা যাবে না। আমি তো আগেই বলছি বিভব শক্তির সময় সব সময় ভূমি থেকে কত উপরে আছে পয়েন্ট, এটা দেখতে হবে। তুমি বের করতেছো সি পয়েন্টে, ভূমি থেকে সি পয়েন্টটা কত উপরে আছে? 200 মাইনাস এইচ উচ্চতায় আছে। তাহলে তোমাকে 200 মাইনাস এইচ বসাইতে হবে, 200 মাইনাস এইচ এত জুল। তো চাইলে তুমি এটা পরে গুণ করে দিতে পারো। আচ্ছা, এবার আমরা বিভব শক্তি তো পেয়ে গেলাম, এবার হচ্ছে গতিশক্তি বের করব। গতিশক্তি ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার। তো আমরা সি পয়েন্টের কি বেগ জানি? জানি না। তার মানে আমাকে গতিসূত্র অ্যাপ্লাই করে বেগ বের করতে হবে। তাহলে আবার আমরা সেই একই কাজ করি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ বসাইতাম। তো এই এইচ মানে কোন এইচ? একটু আগে বলছি যে গতির সূত্রে, গতির সূত্রে যত এইচ আছে সব এইচ মানে সরণ। তাহলে বলতো এই পয়েন্টে ছিল আগে, আদি অবস্থান ছিল এখানে, এবার শেষ অবস্থান কিন্তু, শেষ অবস্থানটা কিন্তু, এবার শেষ অবস্থান কিন্তু ডিতে না, এবার শেষ অবস্থানটা হইছে এই সি পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে শেষ অবস্থান। তাহলে এই দুইটা পয়েন্টের মাঝে সরলরৈখিক দূরত্ব কতটুকু? দুইটা সরলরৈখিক দূরত্ব হচ্ছে এইচ। তাহলে সরণ কতটুকু তাহলে ঘটলো? এইচ। তার মানে এইবার আমাকে সরণ কত বসাইতে হবে? এইচেই বসাইতে হবে, কারণ এখানকার সরণ হচ্ছে এবার এখান থেকে এখানে আসছে, তাহলে সরণ এইটুকু, এইটুকু মানে এইচ। এইবার বসাবো, ইউ তো 0। আচ্ছা, এখানে ইউ তো হচ্ছে 0, তাহলে 0 এর উপর স্কয়ার প্লাস 2g এইচ, অর্থাৎ 2g এইচ। এইটা হচ্ছে ভি স্কয়ারের ভ্যালু পাইলাম। এখন এই ভি স্কয়ার ভ্যালুটা এখানে বসাই দিই। এখন হাফ এম ইন্টু ভি স্কয়ার মানে হচ্ছে 2g এইচ, অর্থাৎ 2 বাদ যাবে, থাকবে হচ্ছে mg এইচ এত জুল। এবার এখানে মোট শক্তি বের করব। তাহলে মোট শক্তি
এই শক্তিটা কোন পয়েন্টে? সি বিন্দুতে। এটা সমান আমরা লিখতে পারবো তাহলে ইপি প্লাস ইকে। ইপি মানে কত পাইলাম? ইপি মানে এমজি ইন্টু 200 মাইনাস এইচ প্লাস ইকে মানে হচ্ছে mgh। তো এইখান থেকে যদি 200 দিয়ে গুণ করে দেয় তাহলে 200 mg, আর এটার সাথে mg গুণ করে দিলে mgh প্লাস mgh। এই যে এই mgটা এখানে লিখলাম, mgh টা এখানে লিখলাম, এটা বাদ যাবে, থাকবে হচ্ছে 200 mg এত জুল। তাহলে এখন দেখো তো ভাইয়া, দুইটা পয়েন্টে ডি বিন্দুতেও পাইলাম 200 mg জুল, এবং এই পয়েন্টেও মোট শক্তি পাইলাম 200 mg জুল। তার মানে মোট শক্তিটা প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তিটা একই থাকবে। এটা সবসময় একই থাকবে, মনে রাখবা, একই বস্তুর জন্য তুমি যেখান থেকেই পয়েন্টটা চিন্তা করো, যে পয়েন্টেই চিন্তা করো, প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি একই থাকবে, এটা মনে রাখবা। এবং এই ম্যাথগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি এইচটা নিয়েই কনফিউশনে পড়ে যাবা। এই এইচটা কোনটা ধরবা, এটা ধরার শর্ট ট্রিক্স হচ্ছে, আমি তো বলেই দিলাম, যে যখন বিভব বের করবা তখন এইচ মানে ভূমি থেকে কত উপরে আছে, যখন গতিশক্তি বের করবা তখন এইচ মানে সব সময় গতিশক্তির জন্য ওখানে তো আমরা হচ্ছে গতির সূত্র অ্যাপ্লাই করে বের করি, আর গতির সূত্রে এইচ মানে সরণ। এই জন্য গতিশক্তি যখন বের করবা তখন এইচ মানে অবশ্যই 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 সরণ বসাইতে হবে, সেটা নিচ থেকে হোক আর উপর থেকে হোক। যদি তোমরা সরণ না বসাও, যদি এইভাবে কখনো মনে রাখো যে বিভব শক্তির সময় সবসময় মাটি থেকে, গতিশক্তির সময় এইচ মানে সবসময় উপর থেকে, এইটা করলে তোমরা সবসময় এই জিনিসটা কিন্তু খাটবে না। যখন তুমি নিচ থেকে একটা বস্তু নিক্ষেপ করার জন্য বের করবা তখন কিন্তু আর তুমি মিলাইতে পারবা না। এই জন্য মনে রাখবা, গতিশক্তির সময় উপর থেকে সবসময় না, গতিশক্তির সময় এইচ মানে সরণ বসাবা। সরণ মানে তো জানোই, দ্বিতীয় অধ্যায়ে পড়ছো, আদি অবস্থান আর শেষ অবস্থানের মাঝের দূরত্ব আগে কোথায় ছিল, এখন কোথায় গেছে, এইটার মাঝের দূরত্বটা বসাবা, না হলে কিন্তু ভুল করে ফেলবা। তো এইরকম একটা এবার আমরা টাইপ দেখি। আচ্ছা, এই প্রবলেমটা যখন তুমি করতে পারবা তাহলে বুঝে যাবা যে হ্যাঁ, তোমার আইডিয়াটা ঠিক আছে। তুমি এতদিন তাহলে কি পড়ছো এখানেই বুঝতে পারবা যে গতিশক্তি তুমি যখন বের করবা সবসময় উপর থেকে ধরবা নাকি নিচ থেকে ধরবা নাকি সরণ বসাবা, এইবার তোমার সেটা সিদ্ধান্ত তুমি নিবা। এবার দেখো তাহলে একটু এ পয়েন্টে আমরা এই জিনিসটাকে দেখো, একটা বস্তুকে এমকেজি ভর একটা বস্তুকে এবার উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এই উপরের দিকে যখন নিক্ষেপ করব তখন এ পয়েন্টে আর সি পয়েন্টে, তাহলে তোমার প্রশ্নটা হচ্ছে যে এ এবং সি পয়েন্টে, এ ও সি বিন্দুতে মোট শক্তি একই থাকবে কিনা, মোট শক্তি আমাদেরকে বের করতে হবে। মোট শক্তি, তাহলে প্রথমে এ বিন্দুতে মোট শক্তি বের করব। প্রথমে এ বিন্দুতে, আচ্ছা, এ বিন্দুতে মোট শক্তি বের করার জন্য অবশ্যই আমাকে গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। তাহলে এ বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করি। বিভব শক্তি ইপি ইকুয়াল এমজি। দেখো তোমাদেরকে ভাইয়া বলছি কি, এইচ, বিভব শক্তির এইচ মানে ভূমি থেকে কত উপরে আছে। এ বিন্দুটা, এই যে এ বিন্দুটা মানে ভূমিতে, এটা তো ভূমিতেই আছে ভাইয়া, ভূমি থেকে এখনো এটার কোনো সরণ ঘটছে, ভূমি থেকে কত উপরে গেছে, এখনো যায়নি। যেহেতু যায়নি তার মানে এটার এইচ এখনো ভূমি থেকে কোনো উচ্চতায় নাই, উচ্চতা 0। তাহলে এখানে কি বসাবা, এইচ এর জায়গায় হচ্ছে 0 বসাবা, অর্থাৎ এখান থেকে 0 জুল আসতেছে। অর্থাৎ এই পয়েন্টের কোনো বিভব শক্তি নাই, এটা যেহেতু ভূমিতেই আছে, এটার বিভব শক্তি 0। এবার গতি শক্তি বের করব। গতি শক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদেরকে ভি স্কোয়ার বের করতে হবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, এইবার কি আমি প্লাস দিব না মাইনাস, এটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে 2 ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ বসাবো। এইবার আমাকে বলো এখানে এইচ মানে কত, এইচ মানে কি সরণ, সরণ কি ঘটছে এখনো, এ পয়েন্টে কোনো সরণ ঘটছে, কোনো সরণ ঘটেনি, আগেও ভূমিতে ছিল এখনো ভূমিতে আছে, তার মানে সরণ 0। এইখানে তুমি কি বসাবা, 0 বসাবা। তাহলে ভি স্কোয়ার মানে এখানে কি দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস 0, অর্থাৎ ভি স্কোয়ারের জায়গায় তুমি কি বসাইতে পারবা, ইউ স্কোয়ার বসাইতে পারো। এইখানে তাহলে সেটাই বসাও, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এইবার মোট এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল ইপি প্লাস ইকে। ইপি মানে 0 আর ইকে মানে হচ্ছে, দেখো এত জুল করে পাইছি, তাহলে ইপি মানে 0 আর ইকে মানে হচ্ছে হাফ
এম ইউ স্কোয়ার, অর্থাৎ মোট শক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার জুল। এইটা পাইলাম মোট শক্তি। এইবার আমরা আরেকটা বিন্দুতে বের করব, সেটা হচ্ছে সি বিন্দুতে। তো আমরা এটা একটু এখানে লিখে রাখি। মোট শক্তি কত পাইলাম এ বিন্দুতে? এ বিন্দুতে মোট শক্তি পাইলাম এ বিন্দুতে মোট শক্তি কত পাইলাম? মোট শক্তি পাইলাম হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার জুল, এম ইউ স্কোয়ার জুল। এইবার আমরা হচ্ছে সি বিন্দুতে বের করে দেখি একই আসে কিনা। সি বিন্দুতে বের করে দেখি একই আসে কিনা। আচ্ছা, এবার তাহলে সি বিন্দুতে বের করি। সি বিন্দুতে কি বের করবো? প্রথমে বিভব শক্তি। বিভব শক্তি, আচ্ছা, সি পয়েন্টে বিভব শক্তি মানে কি বলতো? ইপি ইকুয়াল এম জি এইচ। এখন এইখানে এইচ মানে কি বসাবো? এইচ মানে দেখো ভূমি থেকে কত উপরে আছে? এক্স মিটার উপরে আছে। তাহলে ভূমি থেকে এই জিনিসটা এখান থেকে ভূমি থেকে কত উপরে আছে? এক্স মিটার। তাহলে এখানে এম জি এইচ এর জায়গায় এক্স বসাবো, কারণ বিভব শক্তি সবসময় ভূমি থেকে। এবার গতিশক্তি বের করব। গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এইখানে দেখো আমরা কিন্তু ভি স্কোয়ার জানি না, এই পয়েন্টের ভি বের করতে হবে। তো এই পয়েন্টের ভি বের করার জন্য আমরা কি লিখবো? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, দেখো প্লাস তো লেখা যাবে না, এখানে তো মাইনাস হবে কারণ উপরের দিকে উঠতেছে। ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। এইচ মানে কি ভাইয়া? সরণ। এইচ মানে কি? সরণ। কতটুকু সরণ ঘটছে? এক্স পরিমাণ সরণ ঘটছে, এখান থেকে এখানে উঠছে। তাহলে এখানে সরণ এক্স, তাহলে এখানে বসাবো এক্স বসাবো। এই জিনিসটা এবার এখানে বসাই। কি থাকতেছে? হাফ এম, দেখো ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স। এখানে ইউ মানে কিন্তু জিরো না, ইউ মানে একটা নির্দিষ্ট বেগে উঠতেছে। বেগ, আদি বেগ না থাকলে এটা কিভাবে উপরে উঠতো, তাই না? আচ্ছা, তাহলে এখানে ইউ মানে কিন্তু জিরো না, মনে রাখবা। তো এইখানে ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স বসাবো। তো এইবার আমরা কি করব? দুটার যোগ করে দিব। মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে। দেখো ইপি মানে পাইছি এম জি এক্স প্লাস ইকে মানে কি পাইলাম বলতো? হাফ এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স। তাহলে এইখান থেকে এম জি এক্স প্লাস হাফ এম দিয়ে পুরো দুইটাকে গুণ করবো, হাফ এম ইউ স্কোয়ার, আর হাফ এম দিয়ে এটাকে গুণ করলে মাইনাস হাফ এম ইন্টু 2g এক্স। তাহলে 2 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে এম জি এক্স প্লাস হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি এক্স। তাহলে এম জি এক্স বাদ যাবে, থাকবে কি? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এইখানে দেখো মোট শক্তি তুমি এখানেও কিন্তু হাফ এম ইউ স্কোয়ার পাইলা, এইখানেও এই বিন্দুতে মোট শক্তি হাফ এম ইউ স্কোয়ার পাইলা, অর্থাৎ এখানেও প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি একই। এবার তুমি সিদ্ধান্ত নিবা, তুমি এইচ মানে সরণ বসাবা, নাকি উপর থেকে কত দূরত্ব নিচে নামছে সেটা বসাবা, নাকি নিচ থেকে উপরে উঠলো সেটা বসাবা। এবার তোমার ডিসিশন। আশা করি বুঝতে পারছো।